হ্যালো বন্ধুরা, তো তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আমি অনেক দিন পর তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করতে চলে এলাম। হঠাৎ করে 100 জনের বিয়ের অর্ডার পেয়ে গেলাম, তো ভাবলাম কি করব, তোমার সঙ্গে একটু করে শেয়ার করে দিই চুপি চুপি করে। তো আমিও তোমাদের সামনে চলে এলাম ব্লগ দিয়ে, মানে মিনি ব্লগ করে তোমার সঙ্গে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, আজকে আমার মেনুতে কী কী থাকবে, কী করে কী করবো, সব তোমার সঙ্গে শেয়ার করবো। তো দেখো বন্ধুরা, প্রথমে এদিকে আমি চলে এসেছি আঁকার পাড়ে। প্রথমেই ভাতটা চাপিয়ে দেবো। তো প্রচণ্ড কষ্ট হচ্ছে, চোখ মুখ পুরো ব্যথা হয়ে যাচ্ছে, মানে এতটাই ধোয়া, চোখ দিয়ে পুরো জল বার হচ্ছে। কি কষ্ট, কি কষ্ট! তোমরা মনে করে সুস্মিতা দিদি নাচে গায়, মানে ঢিসুম ঢিসুম করে, মানে এটা নড়ায় ওটা নড়ায়, কি না ভিডিও করে, কিন্তু কত যে কষ্ট করে সেটা তোমরা বুঝবে। দেখেছো? কে করবে বলো তো? এই হোটেলে রান্না হচ্ছে, এখন ধোঁয়াতে চোখ মুখ পুরো অন্ধকার হয়ে গেছে। এখন যে কি করে কি করব সেটাই ভাবছি। আমার অবস্থাটা পুরো একবার দেখো, দেখেছো আমার অবস্থাটা? পুরো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। তো এতটাই কষ্ট। এখন আমি ভাত বসাবো, ওই জন্য আমি সুন্দর করে আঁখাটাকে ধরিয়ে নিচ্ছি। চলো বন্ধুরা, কষ্ট করলে কেষ্টতে মেলেই। আর এদিকে দেখো তো আমার বরমশাই কত কষ্ট করছে, আমি আর কি কষ্ট করছি। আমার বরমশাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন আলু ভাজছে। এই দেখো, জাস্ট তোমরা আলু কালারটা দেখো একবারে, কত সুন্দর কালারফুল, মানে আলু ভাজা দেখেই লোভ লাগছে, এতটাই সুন্দর। আর আমি তোমাদের আগেই বলেছি, আমার বরমশাই সমস্ত রান্নাবান্না করে আর মেনটেনটা আমি করি, মানে হাট বাজার, মানে মুদিখানা যা বলো, একটু জেড যা লাগে সমস্ত মেনটেনটা আমি করি, কিন্তু রান্নাবান্নাটা তোমাদের দাদাভাই করে, মানে এক কথায় দুজন মিলে আমরা সুন্দর করে হোটেলটা আমরা চালাই। আর এদিকে দেখো আমার মানে মা, মানে শাশুড়ি মা, মানে কাতলা মাছের কালিয়া করছে উনুনে। মানে সবাই লেগে পড়েছে, 100 জনের অর্ডার, সামান্য কথা নয়। আবার 4টের মধ্যে খাবে, তো অনেক রকমের মেনু আছে। মানে মেনুতে যা যাচ্ছে সবটাই শেয়ার করব। মানে সাদা ভাত, স্যালাড, তারপরে হচ্ছে গিয়ে লাউ ঘন্ট হবে, এঁচোড়ে মানে মানে পটল চিংড়ি হবে, এদিকে চিকেন কষা, এদিকে হচ্ছে কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, দই মিষ্টি, মানে এ টু জেড। তো আমাদের তো আগে থেকে রেডি হতে হবে, নইলে ওরা চলে এসে দাঁড়াবে না। তো আমরা সবাই কোমর বেঁধে পুরো লেগে পড়েছি। আর এদিকে দেখো আমার শ্বশুরমশাইও চলে এসেছে অলরেডি। তো তোমরা শুধুমাত্র এটাই দেখো যে আমরা কতটা করি, মানে কঠোর পরিশ্রম করছি। দেখো সব কাজে খুব মানে কঠোর পরিশ্রম, কিন্তু এই গরমে যে আঁকার পাড়ে এইভাবে রান্না করা কতটা কষ্ট, তাও উনুনে, তোমরাই বলো। তা চলো বন্ধুরা, অনেক আড্ডা দেওয়া গেলো, কথা বলা গেলো, এবার তোমাদের সাথে মেনুটা আমি একটু করে শেয়ার করে দেবো। তো প্রথমে তোমাদেরকে আমি দেখাবো সাদা ভাত। তো তোমরা দেখে নাও, এখানে পুরো 8 কিলো চালের ভাত রেডি হয়ে গেছে অলরেডি, পরে আবার হবে, যদি লাগে তবেই হবে, কারণ এখন মানুষ খুবই কম খায় যেহেতু। আর এখানে দেখো পেঁয়াজ লঙ্কা শসাটা এখনও কাটা হয়নি, মানে স্যালাড তৈরি হবে আর কি, এটা স্যালাড অলরেডি এটা তৈরি হয়ে গেছে। আর এদিকে আমার আছে মুগ ডাল। প্রথমে তোমাদেরকে স্যালাড, সাদা ভাত এবং মুগ ডালটা শেয়ার করলাম, তারপরে এক এক করে তোমাদের সমস্তটাই শেয়ার করো। তো অবশ্যই বন্ধুরা, এত কষ্ট করে তোমাদের সঙ্গে আমি এত কিছুর মধ্যে শেয়ার করছি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে ভিডিওটি। আর এখানে দেখো পটল চিংড়ি তোমাদের দাদা ভাই রান্না করেছে, আমার তো দেখেই হয়ে গেছে। অবশ্যই শেষেও আমি একটু খাবো, পুরো কবজি ডুবে, কোনো মানে চিন্তা করবে না, আর তোমাদেরকেও শেয়ার করব। তো চলো, এরপরে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো চিকেন কষাটা। তোমরা শুধু কমেন্ট করে বলবে চিকেন কষাটা জাস্ট ফাটিয়ে হয়েছে। এই দেখো, দেখেছো কতটা সুন্দর, তাই না বন্ধুরা? আমার তো খুবই ভালো লাগছে। আর সত্যি কথা বলতে, যেদিনকে অর্ডার হয় বাড়িতে প্রচুর রান্না বান্না, হই হুল্লোড়, মানে এক কথায় যতটা মানে কষ্ট হয় তার থেকে প্রচণ্ড কিন্তু আনন্দও হয়। এক কথায় কষ্ট হয় ঠিক আছে, কিন্তু আনন্দের মধ্যে না কষ্ট পুরো ভুলে যায়, মানে না খাওয়া না দেওয়া কিছুই মনে থাকে না। আর তখন জাস্ট কালিয়াটা দেখো, জাস্ট ফাটিয়ে দিয়েছে, কাতলা মাছের কালিয়াটা, আর এদিকে চলেছি এবার আমের চাটনি। ও কি অসাধারণ কালার, দেখি পুরো জিভ দিয়ে পুরো টপ 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 করে রস বার হয়ে যাচ্ছে। তোমরা কি বলো গাইস? একটু অবশ্যই কিন্তু কমেন্ট করো, অন্তত চাটনির জন্য কিন্তু কমেন্ট তোমরা করতে বাধ্য। কি বলো বন্ধুরা, করবে তো? আচ্ছা চলো, চাটনির পরে আমরা পাতে রাখবো পাঁপড়। তো পাঁপড়টা তোমার সঙ্গে শেয়ার করে দিয়েছি, এটা হচ্ছে পাঁপড়। তোমরা কে কে চাটনির সাথে পাঁপড় খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি আগেই বলেছি, আমাদের বাড়ি হচ্ছে তেহট্ট থানার সামনে বাপ্পা হোটেল হচ্ছে আমাদের, তোমরা কিন্তু অবশ্যই এসো। তো চলো বন্ধুরা, এদিকে চলে এসেছে বিয়ের মানুষজন, তো আমরা এদিকে রেডি হয়েছে রান্না বান্না নিয়ে। আর ওইদিকে দেখো, তো তোমার দাদা ভাই পরিবেশন করতে লেগে পড়েছে অলরেডি। আর এদিকে দই মিষ্টি হাঁড়ি সব তোমার সঙ্গে একটু শেয়ার করে দিলাম, মিষ্টি দই মানে এগুলো তো শেষে দিতেই হবে পাতে, কমন ব্যাপার। তো আমিও
তোমার সঙ্গে একটু শেয়ার করে দিলাম। টপার রসগোল্লা খেতে তো হেব্বি লাগবে, দইয়ের সঙ্গে ঠেকে পুরো জমিয়ে খেতে হবে। আর কি বলবো, পুরো রসে পুরো একদম চ্যাট করবি আর যা আঠালো। আর চলো তোমার সঙ্গে একটু বর এবং বউকে শেয়ার করে দিই। এই দেখো দারুণ হয়েছে, বর বউ তো কঠিন সুন্দর, মানে দিদি তো খুবই সুন্দরই দেখতে, দাদাভাই প্রচণ্ড সুন্দর। তো আমার দাদাভাই বাড়ি হচ্ছে নাজিরপুরে, দিদিভাই বাড়ি হচ্ছে পলাশিপাড়া। হঠাৎ করে বিয়ে লেগে গেছে, তো ওই জন্য আমার দোকানে অর্ডারটা দেওয়া হয়েছে। যেহেতু আমাদের অর্ডার মানে দোকান রান্না কি প্রচণ্ড ভালো হয়, সবারই মুখে শুনেছে। তো দিদিরা এখানে এসেছে আর খেতে প্রচুর নাম করছে। তো আমি বারবার বলবো তোমরাও কিন্তু কখনো কোনো বিয়ের অর্ডার হোক, কোনো অনুষ্ঠানের অর্ডার হোক, এমনকি তোমরা কখনো ঘুরতে এলে আমার দোকানে অবশ্যই একবার খেতে এসো। তাহলে আমার অন্তত মানে সত্যি মনে হয় আমাদের ফ্যামিলি সবাই খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, অনেক হলো আড্ডা হয়ে গেল, ওদিকে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সবাই পাশে থেকো, মানে এত কষ্ট করে তোমাদের বৌদি ভাই যে কষ্ট করে সারাদিন পরে ব্লগগুলো ছাড়ি বা ভিডিও ছাড়ি শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা যদি পাশে না থাকো, সাপোর্ট না করো, তাহলে কিন্তু খুবই কষ্ট হবে। চলো বন্ধুরা, টাটা বাই বাই, ভালো থেকো। আর আমাদের বড় করে ধামা করে একটা চুম্মা।